জি শাহিন হুজুর, এই জায়গায় তো বহু বছর ধরে এই যে সৌদি আরবের সাথে মিল রেখে নামাজ এবং রোজা রাখা হয়, বিভিন্ন অনুষ্ঠান করা হয়। তো আমরা যেটা জানতে চাচ্ছি, কেন সৌদি আরবের সাথে মিল রেখে এই যে এই উৎসব পালন করা হয়, পাশাপাশি আপনারা কেন পশু কুরবানি দেন না? আচ্ছা, ধন্যবাদ। ঈদ মোবারক। আমি সর্বপ্রথমেই দেশ ও বিদেশের সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই পৃথিবীর সূর্য একটি, চাঁদ একটি। এই চাঁদের জন্ম বা এই সূর্যের জন্ম একই সময় হয়ে থাকে। সেই সুবাদে সারা পৃথিবীতে যখনই চাঁদের জন্ম হয় বা চাঁদ দেখা যায়, সেই ভিত্তিতেই আমরা ঈদের নামাজ হিসাব অনুযায়ী ঈদের নামাজ, রোজা এবং শবে বরাত, শবে কদর আমরা পালন করে থাকি। আমাদের 150 বছর যাবৎ আমাদের পূর্বপুরুষ, আমাদের বড় বাবা হযরত সৈয়দ জানশিব রাসূল কেবলা কাবা, তিনি তারই ধারাবাহিকতা তিনি এই দরবার শরীফ প্রতিষ্ঠা করেন এবং এই দরবার শরীফে তিনি উচ্চশিক্ষায় আলেম হয়ে তিনি একজন খলিফা নিয়োজিত হওয়ার পরে তিনি ইসলাম প্রচারের জন্য এই পাক ভারত উপমহাদেশে তিনি আসেন। এই শরীয়তপুর জেলা সুরেশ্বর দরবার শরীফে তিনি প্রতিষ্ঠা করেন। তিনি হিসাব এবং সৌদি আরবের সাথে মিল রেখে আমাদের এখানে ঈদ প্রাবণ অনুষ্ঠান হয়ে থাকে। আমরা কোরবানি, পশু কোরবানির মাধ্যমেই আমরা কোরবানি মনে করি না। আমরা নিজের পশুকে, নিজের ভিতরে যে পশুত্ব থাকে সেই পশুকে কোরবানিটিকেই মনে করি যে কোরবানি। আমরা নিজেরা বায়াতের মাধ্যমে পীরের হুকুম পালন করে থাকি এবং নিজেকে আমরা সমর্পণ করি, পীরের নির্দেশ মোতাবেক চলাফেরা করি, আমরা রোজা নামাজ করি। আমরা মনে করি যে পশু কোরবানিতেই প্রকৃত কোরবানি নয়। আমরা মনে করি নিজের ভিতরে যে পশুটা থাকে সেই পশুকে কোরবানিটাই মূলত মূল লক্ষ্য। আমরা আল্লাহর হুকুম মেনে 5 ওয়াক্ত রোজা নামাজ সমস্ত রীতিনীতি মেনে, ইসলামের রীতিনীতি মেনে আমরা চলাফেরা করি। ধন্যবাদ।